আসসালামু আলাইকুম। আজকে আপনাদের একটা নতুন প্লান্ট দেখাবো, যেটা হচ্ছে লংজিভিনিটি স্প্যানিচ। এটা আপনার চাইনিজ স্প্যানিচও বলে। তো এই পাতাগুলো আসলে আপনার যখন ব্লাড প্রেশার, কোলেস্ট্রল এবং ডায়াবেটিক্স তিনটার জন্যই অনেক উপকারী। তা আমি প্রতিদিনই কিছু কিছু পাতা এই যেভাবে নিয়ে এসে ভালো করে ওয়াশ করে সেটা আমি কিভাবে খাই সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এটা আমি আসলে কিভাবে উপকারটা আরও বেশি পেয়েছি, আমার নিউ ইয়র্কে এক ভাবি, উনি ডায়াবেটিক্স পেশেন্ট, উনি অনেক দিন ধরেই খাচ্ছিল এবং উনি আমাকে এই গাছটা দিয়েছে। তো তার কাছ থেকে আমি নিউ ইয়র্ক থেকে নিয়ে আসি এবং আমি কন্টিনিউ এখানে রাখার পরে আমি প্রায় খাই। আর এই যে একটা দেখেন ব্রাজিলিয়ান পিনাট বাটার ট্রি, এটাও আপনি ইউটিউবে সার্চ করলে পাবেন। এটাও খুব সুন্দর, ছোট ছোট পিনাট বাটারের মতো নিচে একটা ফ্রুট হয়। আর এই পাতাটাও আপনার সুগারের জন্য, ব্লাড প্রেশার সুগারের জন্য অনেক ভালো। তো তিনটা জিনিসই আমি নিয়ে আসলাম, নিয়ে এসে ভালো করে ওয়াশ করে আমি এটাকে কীভাবে খাবো সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। কারণ পাতাটা এমনিও খেতে পারেন, ভেন্ডির মতো টেস্ট। আর ভেন্ডি যেরকম কাঁচা একদম ওকরা যেটা খান সেটা যে খেতে যেরকম, এই পাতাগুলোর টেস্ট ওরকমই। পাতাগুলো চিবিয়ে খেয়ে এক গ্লাস পানি খেয়ে নিলেই হবে। তারপরও আমি যেহেতু একটু ভালো জিনিস অ্যাড করছি, সেটা হচ্ছে মেথি, কালো জিরা অ্যান্ড আজওয়াইন। আজওয়াইনের সাথে মিঠা সোপ আর একটু সামান্য পানের মশলা, কারণ এটা হলো আমার মুখের স্বাদের জন্য। যদি আমি এগুলো না দিই তাহলে হয়তো 2 দিন খেয়ে আর 3 দিন খাবো না, কারণ মেথিটা তো খুবই তিতা। আর এই যে কালো জিরা আর ফ্লাক্সিড দুটাকে আমি ফাঁকি করে রেখেছি, এই দোনোটাই হালকা একটু তিচ্ছা ভাব। তো এই দুটো জিনিস দিলে এই পাতাটার টেস্টটা তিতা হয়ে যায়। এই জন্য আমি মৌরি আর যে পানের যে মিঠা সোপ, যেটা মৌরি বলে, সেটাকে মিক্স করে আর সাথে সামান্য 1 ড্রপের মতো হানি সেটাও দিয়ে দিলাম, যেন একটু মিষ্টি মিষ্টি থাকে। তাহলে সকাল সকাল খালি পেটে ঘুম থেকে উঠেই এটা খেতে আপনার একটুও খারাপ লাগবে না। আপনি যখন এই জিনিসটা খাবেন, এই কয়েকটা পাতা, 2টো পাতা খেলেই হয়। তা আমি এখানে অনেকগুলো পাতাই নিয়ে আসছি জাস্ট আপনাদের দেখানোর জন্যই। এই যে এইভাবে ঠিক পানের রোল করে আমি এটাকে মুখে দিয়ে ভালো করে চিবিয়ে খেয়ে 1 গ্লাস পানি খেয়ে ফেলবো। আর ওই যে সাথে দেখুন আমার ব্রেকফাস্ট রেডি। কারণ আমি এটা খাওয়ার পরে আমার কাছে এত খুব একটা ভালো লাগে না, কারণ মেথির যে তিতাটা সেটা মুখে অনেকক্ষণ লেগে থাকে। তাই আমি এটা খাওয়ার পরে মিনিমাম আধা ঘন্টা 1 ঘন্টা পর ব্রেকফাস্ট খাওয়া ভালো। কিন্তু আমি যেহেতু কাজে যাব, তাই আমার ব্রেকফাস্টটা রেডি করে আমি এটা খেয়ে, পানি খেয়ে আমি হাঁটতে চলে যাই। হেঁটে এসে তারপরে আমার ব্রেকফাস্টটা খাই। তো আশা করি আপনাদের ভালো লাগবে। নতুন আবার নিয়ে আসবো নতুন কোনো রেসিপি। আল্লাহ হাফিজ, ভালো থাকুন।